দুনিয়ায় আপনি 30 বছর পর্যন্ত পড়াশোনা করছেন, 25 বছর পর্যন্ত নিজের ক্যারিয়ার গড়ছেন, এরপরে চাকরি নিয়েছেন, মাত্র 20 বছরে রিটায়ার। এই 20 বছর আপনি আরাম করবেন, আয়েশ করবেন, ছেলের চিন্তায়, মেয়ের চিন্তায়, নিজের চিন্তায় আপনি বিভোর হয়ে রইলেন। অথচ অনাদিকাল, অনন্তকাল যে আখেরাতে আপনাকে থাকতে হবে, যে পরকালে আপনাকে অনাদিকাল, অনন্তকাল থাকতে হবে, যার শুরু আছে শেষ নাই, এর জন্য আপনার কোন প্রস্তুতি নেই। তাহলে আপনারা বলেন, যারা অনন্তকাল, অনন্ত অসীম কালকে ভুলে ক্ষণস্থায়ী কাল নিয়ে ব্যস্ত থাকে, এরা বুদ্ধিমান না বোকা? কথা বলেন না কেন? আল্লাহর নবী কথা হাদিসে বলছে, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের পরিচয় জানে, কোথা থেকে আসলাম, কোথায় যাব, কি করতেছি, কি করা দরকার ছিল আর আমি কি করতেছি, আমার কি দরকার ছিল করার আর আমি করতেছিটা কি। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর পরকালের জন্য পাথেয় যোগায়। কিছু কপাল করে আছে, কয় দূর এই কি পাইছে না, খালি মসজিদে পড়ে থাকে, আবার গাড়ি নিয়ে মসজিদে মসজিদে দৌড়ায়, পাইছে না রে কি। আমরা এখন অনলাইনের যুগ, ঘরে বৈশা বৈশা আমরা অনলাইনে টাকা কামাই। বললাম মনীষীরা সারাদিন মসজিদে পড়ে থাকে, পাইছে না রে কি। এরা যে কি পাইছে তার ধারে কাছেও আপনি যাইতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আপনাকে সতর্ক করতেছে। শুধু পুরুষদেরকে না, নারীদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? আল্লাহকে। দুনিয়ার মানুষ, এই দুনিয়ার নেতা নেত্রীদেরকে, দুনিয়ার গরিব হয়ে যাওয়া, দুনিয়ার এই সমস্ত ফিতনা ফাসাদকে যতটা ভয় পায়, আল্লাহকেও ততটা ভয়। আল্লাহ বলে, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় নয়, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ তাআলা এই সতর্ক করলেন, খেয়াল করেন কথাগুলো। এরপর আল্লাহ কি কয় দেখেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক নফসকে, প্রত্যেক ব্যক্তিকে ভেবে দেখা দরকার যে তুমি আগামী কালের জন্য কি সঞ্চয় রেখেছো। তার মানে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কয় টাকা জমাইছো, এটা আল্লাহ কইছে। বাড়ি করার লিগা কয় লাখ ব্যাংকে জমাইছো, এইটা আল্লাহ ভাইবে দেখতে বলছে। ওয়াল তানজুর, এর মানে হলো ভেবে দেখা দরকার প্রত্যেক নফসকে, প্রত্যেক ব্যক্তিকে। আমাকেও ভাবা দরকার, আপনাকেও ভাবা দরকার, আমার ওই 5 তলা বাড়িওয়ালা ভাইকেও ভেবে দেখা দরকার, তার বাড়ির ভাড়াটিয়া ভাইকেও ভেবে দেখা দরকার, ওই নারীকেও ভেবে দেখা দরকার, পুরুষকেও ভেবে দেখা দরকার, 5 তলার মালিককেও চিন্তা ভাবনা করে দেখা দরকার, গাছতলায় ফুটপাতে পড়ে আছে তাকেও ভেবে চিনতে, বুঝে শুনে চিন্তা করে দেখা দরকার। আল্লাহ বলে ওয়াল তানজুর, ভেবে দেখা দরকার প্রত্যেক নফসকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক মানুষকে ভেবে দেখা দরকার মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য সে কি প্রস্তুত রেখেছে। কালকে যদি মরণ আইসা যায়, আজরাইল আইসা যদি কয় ও 5 তলা বাড়িওয়ালা চলো এখন তোমার সময় শেষ, তুমি যদি বলো 5 তলা বাড়িটা কবরে নিয়ে যাব, বাড়ি তোমার কবরে যাবে না। তুমি যদি বলো আমার পাজারো প্যারানো গাড়িটা কবরে নিব, তোমার গাড়ি কবরে যাবে না। তুমি যদি বলো আমার ব্যবসা কবরে নিব, ব্যবসাও তোমার কবরে যাবে না। তোমার ওই বিসিএস ক্যাডার সন্তানকে কবরে নিবা, সন্তানও তোমার কবরে যাবে না। তুমি যদি বলো আমি ওসি সাহেব, আমি ডিসি সাহেব, আমার ওই সনদপত্রটা আমি কবরে নিব, তোমার ওইটাও কবরে যাবে না। তাইলে তুমি ভাইবা দেখো কবরের জন্য তুমি কি প্রস্তুত করলা। তুমি দুনিয়া
দুনিয়ার সব প্রস্তুত করলা, বাড়ি প্রস্তুত করলা, গাড়ি প্রস্তুত করলা, নারী প্রস্তুত করলা, সন্তান প্রস্তুত করলা, ঘর প্রস্তুত করলা, আগামীকাল কি খাইবা এটাও প্রস্তুত করলা, কিন্তু আগামীকাল যদি আজরাইল আসে হাত করা লাগায় তোমার কবরে নিয়ে যায়, ওই কবরের জন্য তোমার কিছুই প্রস্তুতি নাই। কথা ঠিক না বা ঠিক জোরে কর? দুচি জাদ মীরা কশদ জোরে জোর, দুচি জাদ মীরা কশদ জোরে জোর, একে আবো দানা দেগার খাকে গোর, একে আবো দানা দেগার খাকে গোর। আরে বাজান, আপনার রিজিক কোথায়, আপনার মরণ কোথায়, এটা একমাত্র যিনি জানেন তিনি কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি কামাইবা, কি খাইবা? হুজুর কোন কি? এটা তো আমি এন বসে করতে পারবো। আমার ফ্রিজের মধ্যে কালকে বোয়াল মাছ আনছি, বোয়াল মাছ খাবো। আল্লাহ যদি তোর রিজিকে না রাখি, তুই কেন তোর 14 গোষ্ঠীও তোরে খাওয়াইতে পারবে না? কথা ঠিক না ঠিক জোরে কর? ফ্রিজে থাকলেই কি খাওয়ানো যায়? আর মিয়া প্লেটের মধ্যে দিছে, বিবি ভাইরা দিছে, আল্লাহ রিজিকে না রাখলে তারপরও খাইতে। হঠাৎ ফোন আসছে, অমুক জায়গা অমুক অ্যাক্সিডেন্ট করছে, বিবি রাখো ভাতের প্লেট। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক নফসকে ভেবে দেখা দরকার তুমি আগামী কালের জন্য কি প্রস্তুত রেখেছো, কি প্রস্তুত করেছো। আজরাইল যদি আসে, হাত করা যদি লাগায়, আর ওই আখিরাতে যদি তোমাকে নিয়ে যায়, কবরে নিয়ে যায়, তুমি আল্লাহর আদালতে দাঁড়া, তুমি কি জবাবটা দিবে? তাইলে বলেন তো, আমি এতক্ষণ ভূমিকা দিয়া যেই জিনিসটা বোঝাইতে চাইলাম, দুনিয়ার ছেলের জন্য প্রস্তুতি নিলাম, মেয়ের জন্য প্রস্তুতি নিলাম, বিবাহের জন্য প্রস্তুতি নিলাম, চাকরির জন্য প্রস্তুতি নিলাম। 20 বছর চাকরি করবেন লিগা 30 বছর মেহনত করছে মিয়া। ও ক্লাস 1 থেকে নিয়ে বিসিএস কমপ্লিট করতে কত বছর মেহনত বলেন? এরপর চাকরি করে বাঁচবই কয়েক বছর, 10 বছর থাকলে এরপর তো 60-70 হয়ে গেছে, বাস কবরের যায়। 20 বছর পর্যন্ত তুমি পড়াশোনা করলা, এরপরে বিবাহ শাদী সংসার কইরা এই আজে বাজে করে আরো 10-12 বছর 15 বছর শেষ। চাকরি থেকে রিটায়ার করছে, এখন টেনশন আইছে, বুড়া হয়ে গেছে, চোখে দেখো না, দাঁতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, নড়তেই পারো না, নামাজও পড়তে পারে। আমার বাবা, ভেবে দেখা দরকার, চিন্তা করা দরকার। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা খবরদার, আল্লাহকে ভয় কর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু সব কিছুর খবর রাখে। তুমি যে কি করো, কিসের প্রস্তুতি নাও, এটা যিনি জানেন তিনি কে? আপনি যে কিসের প্রস্তুতি নিতেছেন, এই খবর আল্লাহর কাছে আছে না? আমাদের সবচেয়ে বেশি প্রস্তুতি আর প্রিপারেশন হলো আমাদের সন্তান নিয়ে আর আমাদের মাল নিয়ে। এতে আপনারা একমত না দ্বিমত? আমাদের সারা দিনের ব্যস্ততা, হয়তো মাল নয়তো সন্তান, হয়তো মাল নয়তো সন্তান। মাল কামানোর জন্য বাবা হারামও কামায়, বাম হাত দিয়াও কামায়। কিসের জন্য? মালের জন্য। মাল দিয়া কি করবা? কয় সন্তানের জন্য একটা বাড়ি করবো, ছেলে মেয়েদের জন্য একটা ফ্ল্যাট কিনে যাবো। এটা হলো বাবার চিন্তা, বাবার পেরেশানি, বাবার প্রস্তুতি। বিবির আরামায়েশের জন্য তুমি হারাম কামাইলা, সন্তানের আরামায়েশের জন্য তুমি হারাম কামাইলা, শুধু ব্যবসা করলা, নামাজ কাজা করলা। আল্লাহ কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা কামিয়াবির দিকে আয়, নামাজের দিকে আয়। অথচ তুমি সন্তানের বাড়ি করার জন্য তুমি হারাম কামাইতে গেছো, নামাজে যাও নাই। এ আমার বাজান, এমনও যুবক আছে না নাই চাকরির জন্য নামাজ পড়ে না? এমনও বাবা আছে না নাই বাড়ির কাজ করাইতে গিয়া নামাজ ছেড়ে দেয়? আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাইলে তো আপনি প্রস্তুতি নিজেরটা নিলেন না, নিলেন ওই ছেলে মেয়ের প্রস্তুতি। তাও ছেলে মেয়ের আখিরাতের প্রস্তুতি না, দুনিয়ার প্রস্তুতি নিলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে তোদেরকে পরীক্ষা করব। পরীক্ষার প্রশ্নপত্র আল্লাহ আগেই ফাঁস করে দিলেন।
জানোস নি তোদেরকে আমি কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি তোদের মাল দিয়া তোদেরকে পরীক্ষা করব, আমি তোদেরকে সন্তান দিয়া পরীক্ষা করব। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ ধন সম্পদ দিয়াও, পাঁচতলা বাড়িটা আল্লাহ দিছে, এটা দিয়ে আল্লাহ কি করতেছে? পরীক্ষা করতেছে। আল্লাহ তারা কোটি কোটি টাকার মালিক বানাইছে, এটা দিয়াও আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ তারা সন্তান দিয়াও পরীক্ষা করে। এমনও বাবা আছে দেখবেন, বাবার বড় স্বপ্ন সন্তানরে বিসিএস ক্যাডার বানাবে, বাবার বড় স্বপ্ন সন্তানরে কানাডার সিটিজেন বানাবে, বাবার বড় স্বপ্ন এই সন্তানকে একজন ওসিডিসি বড় চাকরিজীবী কর্মচারী কর্মকর্তা বানাবে। এই জন্য বাবার দুনিয়ার সব শিখায়, অথচ এই সন্তানকে আখিরাতের শিক্ষা দেয় না, দ্বীনি শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা দেয় না। কিয়ামতের ময়দানে এই সন্তান বাবার বিরুদ্ধে আদালতে আলিয়ায় মামলা কইরা বাবাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। কথা ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনাদের? আমি তো আপনাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ। একবার এক জানাজা শেষ কইরা যুবক ছেলে, বাবার জানাজা আমি পড়াই না, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র, কান্না করতেছে, কান্নায় ভেঙে পড়েছে। আশেপাশের যারা আছে বুঝাইতেছে, আঙ্কেল চিন্তা করো না, তোমার বাবা মরছে, আমরা তো বেঁচে আছি, টেনশন নাই, কাঁদো কেন, আমরা আছি, আমরা তোমার বাবার মতো। ছেলেটায় ডাক দেয়া কয়, চাচা জান, ও আঙ্কেল, বাবা মারা গেছে এই জন্য কাঁদি না। কয় তাইলে কাঁদেন কেন, কি কারণে আপনার চোখে পানি? কয় আমাকে আমার বাবা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, এমন কোন অর্থ নাই, আমার বাবা আমার পিছে পায় করে নাই, আমারে সব শিক্ষা দিয়েছে। কিন্তু আমার বাবার মৃত্যুর পরে আপনি যখন তাকবীরে তাহরিমা বানছেন, আল্লাহু আকবার বলছেন, হাত বাইন্দা যে কি পড়তে হয়, কোন দোয়াটা যে বাবার জন্য করতে হবে, এই শিক্ষাটুকু আমার বাবা আমারে কোনোদিন দেয় নাই। এই জন্য আমি সন্তান কাঁদতেছি, আমার বাবার এত অবদান, আমার বাবা কষ্ট না করলে আমি শিক্ষা অর্জন করতে পারতাম না। কিন্তু বিদায় কালে আমার বিপদের সময় আমি তো 2 পয়সার উপকার আমার বাবারে করতে পারলাম না। এই জন্য আমি কাঁদি। যেই বাবা খায়া না খায়া আমার জন্য এত চিন্তা করলো, এত টেনশন করলো, এত গাড়ি বাড়ি করলো, অথচ ওই বাবার অন্তিম মুহূর্তে, ওই বাবার বিদায় কালে বাবারে কেমনে কবরে নামাইতে হয় তা আমি জানি না, ইমাম সাহেবের ভাড়া করে নিতে হয়। ইমাম সাহেব, বাপ মরছে, কালসি কবরস্থানে চলেন, ওই কবরে কেমনে নামাইতে হয়, ইমাম সাহেব আপনি একটু শিখাইয়া দিন। আমার বাবার বিদায় দাও আমি জানি না, বাবার জন্য হাত তুলতে জানি না, দোয়া করতে জানি না। অথচ এই সন্তানরে তুমি একদম বাগদুম ঘোড়ার দুম সাজে শিখাইলা, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম শিখাইলা, কিন্তু কোরআন শিখাইলা না। এই জন্য ও এলাকার মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও এলাকার সন্তানেরা, তোমরা আজকে গিয়ে আমাকে বলবো, মা গো আমি শিখবো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। কথা ঠিক না ব্যাঠিক? যারা কয় আল্লাহ তুমি সব সন্তানগুলো কবুল করো, জোরে কার আমিন। তাইলে এই মাল আর এই সন্তানের জন্য আমাদের সব মেহনত আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা, কোন সূরা? সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে এ আমার বাবা মানুষ সন্তানের জন্য এত কিছু কেন করে জানেন? নিজে বিপদে পড়লে সন্তান উপকার করবে। সন্তানের জন্য গাড়ি বাড়ি কেন করে? যে বিপদে পড়লে সন্তান আমার পাশে দাঁড়াবে, অসুস্থ হলে সন্তান আমাকে হসপিটালে মেডিকেলে নিয়ে যাবে। এই জন্য মানুষ সন্তানের জন্য এত কিছু করে, বিপদের বন্ধু হয় সন্তান। ঠিক না ব্যাঠিক? জোরে কন। যে আমি যখন অসহায় হয়ে পড়ব তখন এই সন্তান আমার উপকারে আসবে। বলেন দুনিয়ার বিপদ বেশি বড় না আখিরাতের বিপদ বড়? কিয়ামতের দিবসের মতো এত বড় আর ভয়ঙ্কর কোন দিন আর আছে নাকি? সবচেয়ে ভয়ঙ্করতম দিনের নাম কি? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন যেটাকে আমার বাবা আমরা ঈমান আনতে গিয়ে বলছি ইয়াউমুল আখির, শেষ দিন, কিয়ামতের দিন, বিচার দিবস। যেই দিন এর থেকে ভয়ঙ্কর আর কোন দিন হয় না, যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন আপনার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
তোর মাল কোনো কাজে আসবে না, তোর সন্তান সেদিন কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায় তোর সন্তান তোর রেখা পালায়ন করবে, তোর মাল তোর রেখা পালায়ন করবে, সেদিন কোনো কাজে আসবে না। অথচ এই দুনিয়ার মধ্যে এই দুইটা জিনিসেই তুই সময় দিছ সবচাইতে বেশি। মালের ধান্দায় সব শেষ, সন্তানের ধান্দায় সব শেষ। হ্যাঁ, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যারা সুস্থ অন্তর নিয়া যারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। সুস্থ অন্তরওয়ালা কারা? যাদের অন্তরের মধ্যে সন্তানের মায়ার চাইতে আল্লাহর মায়া বেশি ছিল, যাদের অন্তরের মধ্যে মালের মহব্বতের চাইতে আল্লাহর মহব্বত বেশি ছিল, যাদের অন্তরের মধ্যে দোকানের মহব্বতের চাইতে নামাজের মহব্বত বেশি ছিল, যাদের অন্তরের মধ্যে, যেই নারীদের অন্তরের মধ্যে এই আমার বাবা এই রূপের সাজসজ্জার চাইতে পর্দার মহব্বত বেশি ছিল। কথা ঠিক না বেঠিক? জোরে কও। ওরা কিয়ামতের ময়দানে কলবে সালিম, সুস্থ অন্তর নিয়া রবের কাছে দাঁড়াবে, আর রব তাদেরকে সালাম দিয়া দিয়া জান্নাতি বানাবে। আর একটু জোরে কও। এ আমার বাবা, ও মানিকদিন মুসলমান, হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটা সত্য না মিথ্যা? ফাঁকি দেওয়ার মতো কোন সুযোগ আছে? আদালত ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ হবে না আদালতের বিচারক। আল্লাহ সেদিন আদালতের বিচারক হবেন আল্লাহ। আর ওই দিন প্রধান ব্যারিস্টার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। पहाड़ी उड़ जाएगी, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मोहम्मद रसूलुल्लाह সেদিন তখ্ত আস্তে আছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ বান্দা, আগামী কালের জন্য, তুই মরার জন্য, কবরের জন্য, আখিরাতের জন্য কি প্রস্তুতি নিলি? ও আমার পর্দারের মায়েরা, মাগো মা, এই রূপ দ্বারা যৌবন একদিন জং ধরে যাবে মা। মাগো, রূপের সৌন্দর্যের জন্য পার্লারে গেলাম, ব্রুফলা করলাম, রং বিরঙের পোশাক পরলাম, ও মা, অন্যায় পথে চললাম, দুনিয়ার ভিতরে একটু ভালো থাকার জন্য, একটু সুনাম অর্জন করার জন্য, ভালো একটা সুখের সংসার গড়ার জন্য। কিন্তু মা, কালকে যদি মরে যাও, কোথায় যাবে নাকের ফুল? কে নিবে কানের দুল? কে খুলবে গলার মালা? কে চাইবে হাতের বালা? জানা নাই মা। এ মা, এই ক্ষণিকের জিন্দেগির জন্য এই রূপ দ্বারা যৌবনটা পর পুরুষকে দেখায় জাহান্নামের দিকে যাইস না রে মা। এখনো সময় আছে, পর্দা কর। এখনো সময় আছে, স্বাধীন পোশাক পর। এখনো সময় আছে, স্বামীর খেদমত কর। এখনো সময় আছে মা, আল্লাহর হুকুম মান, আল্লাহর গোলামি কর। মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতি বানাইতে দেরি করবে না। কথা ঠিক না বেঠিক? বলে কর। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর নয়। পর্দা করে চললে নারী পাবে দিনের শ্রদ্ধা। শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। আল্লাহ আমার সব মা বোনদেরকে কবুল করেন, জোরে কর আমিন। এ যুবক ভাই, ও মালওয়ালা ভাই, এই মাল দুনিয়াতে উপকারে আসে না। যত তালা বাড়বে তত জ্বালা বাড়ে। 7 তালা বাড়িওয়ালার যেই টেনশন, 1 তালা বাড়িওয়ালার কি সেই টেনশন নাকি? ও চিন্তা করে আমার 2টা ভাড়া কি আর গেলে কি আর থাকলে কি? 7 তালা চিন্তা করে আমার কয় তালারটা গেল, কয় তালারটা রইল, কে ভাড়া দিল, কে দিল না। এই টেনশন করতে করতে কয়দিন পরে স্টক করে। রাগ করতেছেন তো আপনারা, বুঝতেছেন? যার তালা যত বেশি তার জ্বালা তত বেশি।
যার তালা যত কম তার জ্বালাও তত কম। বেজার হইেন না বাজার, কারণ এই মাল শান্তি দেয় না। কথা কার? আল্লাহর কথা। এটা এ আমার বাজান, বেজার হইেন না, রাগ করেন না। কারুনের সম্পদ কিন্তু কম না। এই কারুন কিন্তু মুসা নবীর আপন চাচাতো ভাই। এত বড় পয়গম্বর হযরতে মুসা পয়গম্বর, তার আপন চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। কারুন কিন্তু মুসা নবীর প্রতি ঈমান আনছিল। কি করছিল? তাহলে কারুন কি ঈমানদার না বেঈমান? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সম্পদশালীর নাম কি? কারুন। আপনারা তো ভাবতে পারেন হুজুর খালি আমাকে পাঁচতলার খোড়া দেন কেন? এই জন্য পাঁচতলার খোটা না আমি কারুন নিয়ে বলি, একটু শুনে। পৃথিবীর ভিতরে সবচেয়ে এত বড় সম্পদশালী অতীতেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে। নামটা কি? কারুন। কার ভাই? কেমন ভাই? আপন চাচাতো ভাই, একই বংশের মানুষ। এই কারুনের আল্লাহ এত সম্পদ, কারুনকে আল্লাহ এত সম্পদ দেয়। এই কারুনের সম্পদ বহন করার জন্য তাফসীরের কিতাবের ভিতরে লেখে, বিশ্ববিখ্যাত যতগুলো তাফসীরের কিতাব, সব তাফসীরের কিতাবের মধ্যে লেখে কারুনের যতগুলো সম্পদের গোডাউন ছিল, ধনভাণ্ডার ছিল, এই গোডাউন গুলো চাবি বহন করার জন্য বিশাল বড় একটা উটের বহর লাগতো। সুবহানাল্লাহ। শুধু চাবি বহন করার জন্য একটা উটের কি লাগতো? এক একটা উট কয়েক টন মাল বহন করতে পারে একটা উট। কেউ কেউ বলছে 70টা উট লাগতো। কয়টা উট? তার মানে কারুন মনে হয় যেন আপনাদের এই এলাকার মতো এতটুকু একটা এলাকার মালিক ছিল নাকি? এমন কোন দেশ নাই যে দেশের সাথে কারুনের ব্যবসায়িক সম্পর্ক ছিল না। শুধু দেশে নয়, দেশ বিদেশ, বিভিন্ন দেশে বিদেশে সব জায়গায় তার খামার, পশুর খামার, তার ক্ষেত খামার, মাছের ঘের, তারপরে মিল ফ্যাক্টরি, ওই যুগে যা যা ছিল আর কি, সব সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দিয়েছে। এই সম্পদের নেশায় কারুন আল্লাহরে ভুলে গেছে। সম্পদের মোহে সম্পদ যত বাড়ছে, আল্লাহ থেকে আল্লাহর কাছে গেছে না দূরে গেছে? আর ভাই, আপনাদের বিবেক নাড়া দেওয়ার জন্য আমি বলি, বলেন তো, এই যে আমাদের দেশের যত বড় বড় কোম্পানি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির মালিক যারা আছে, যাদের সম্পদ বেশি, তারা কি মসজিদে গিয়া জামাতে নামাজ পড়তে পারে? কথা বলেন। হ্যাঁ, এই 22 তলা গার্মেন্টস এর মালিক যিনি, মসজিদে যাইতে পারে নাকি? ব্যস্ততায় তারে খাওয়ান খাইতে পারে না। সকালের ডাকায় দুপুরে, দুপুরের ডাকায় রাতে। আল্লাহ তাআলা মসজিদ থেকে সরায় নিয়ে গেছে। ডিসি সাহেব মসজিদে যাইতে পারে না, কারণ ডিসি সাহেবের পদ বড়। তার পদ কি? বড়। এ আমার বাবা, জেলা প্রশাসক সাহেব মসজিদে যাইতে পারে না, পদ বড়, টাকা বেশি, ইনকাম বেশি, দুনিয়ার সাথে তার সম্পর্ক বেশি। মন্ত্রী সাহেব মসজিদে গিয়া কোনোদিন জামাতে নামাজ পড়তে পারে না। এমপি সাহেব জীবনও তো কোনোদিন মসজিদে যায় না। কথা কয় না? কয়জন এমপি আছে মসজিদে গিয়া জামাতের মুসল্লিদের সাথে নামাজ পড়ে? ওর পদে ওরে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে গেছে, ওর টাকায় ওরে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে গেছে, ওর সম্পদ ওরে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে গেছে। যার সম্পদ যত বাড়বে দেখবেন ওই মানুষটাকে আল্লাহর ঘর থেকে, আল্লাহ থেকে আল্লাহ দূরে সরায় নিয়ে যায়। সবাই না, তবে কিছু ইমানদার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ যুবক ভাই, ও বুড়া বাবা, এই কারুনের এত সম্পদ, মুসা নবীর আপন চাচাতো ভাই, সম্পদের কারণে মুসা নবীরে কেয়ার করে না। মুসারে কি কয়? কারণ সে তো শিল্পপতি। সে কি? শিল্পপতি। শিল্পপতিদের কাছে এই মোল্লা তোল্লার দাম আছে নাকি? এত সম্পদের মালিক কারণ কেয়ার করে না। কিন্তু বলেন, এই জমিনবাসী মোল্লাদেরকে যদিও কেয়ার না করে, সম্মান না দেয়, আসমানের মালিক একজন আছে না নাই? আরো জোরে বলেন, ইমানের আওয়াজে বলেন, আছে না নাই? এই কারুন এত বড় দুনিয়ার মুখে পড়ল, মুসা পয়গম্বরে ভুললো, পয়গম্বরের তালাক দিল। তার মানে পয়গম্বরের সাথে তার কোনো সম্পর্ক নাই, দূরে দূরে থাকে। যদিও ঈমান আনছে, কিন্তু সম্পদের নেশায় দিন থেকে দূরে সরে গেছে। সম্পদের নেশায়
এলাকার ভিতরে মহড়া দেয়, এই 70টা উটের ভিতরে চাবি বহন করে এলাকায় মহড়া দেয়। দেখছস না আমার কি পরিমাণ সম্পদ, আমার চাবি বহন করার জন্য বিশাল একটা উটের বাহিনী লাগে। আল্লাহ আমারে কি পরিমাণ সম্পদ আমি অর্জন করেছি। অহংকার কইরা দাম্ভিকতার সাথে এলাকার মধ্যে ঘুরে বেড়ায় এই মিস্টার কারণ। হঠাৎ মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাবে, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলবে। বলেন তো মুসা নবীর সাথে সম্পর্ক কার? আরো জোরে বলেন, মুসার সাথে সম্পর্ক কার? আর কারুনের সাথে সম্পর্ক কার? সম্পদের। কিসের সম্পর্ক? সম্পদের। দেখেন দুই সম্পর্ক কোথায় নিয়ে যায়। একজনের সম্পর্ক জান্নাতে নিয়ে যায়, আরো সে পর্যন্ত পৌঁছায় দেয়। আরেকজনের সম্পর্ক জাহান্নামের অতল গভীরে পৌঁছায় দেয়। কথা ঠিক না ব্যাঠিক? যারা কেন বলতেছি এই সম্পদের মোহে আপনারা কেন পড়েছেন একটু খেয়াল করে শোনেন। আল্লাহ তাআলা এই কারণের পরিণতিটা কিভাবে আল্লাহ তাআলা দেখায়। মুসা নবী ডাক দিয়া বলে, কারণ ও ভাইজান, কারণ রে এই সম্পদ তোমার না, এই সম্পদের মালিক আমার আল্লাহ। কারণ তেলে বেগুনে জ্বলে উঠছে, ডাক দেখা, ও মুসা কি বললি তুই? এই সম্পদ আমার না মানে কার? এই সম্পদ তো আমি অর্জন করছি। এই সম্পদ কি করছি? আমি অর্জন করছি। আপনারা যদি বলি ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন, মসজিদে কিছু দেন, আপনি মনে করেন এটা আমার, আমি দিব না। আসলে এই বাড়ি কি আপনার নাকি? এই জমিন কি আপনার নেই? পারলে একটা জমিন বানায় দেখান, পারলে একটা মাটি বানায় দেখান, একটা ইটা বানায় দেখান। আপনি কেন? আপনার দাদাও পারবেন। আল্লাহ যদি আমার মাটি নিবি না, আমার পানি নিবি না, একটা কিছু বানানোর মতো ক্ষমতা আপনার নাই। আল্লাহ দেওয়া পানি, আল্লাহ দেওয়া মাটি, আল্লাহ দেওয়া বাতাস, আল্লাহ দেওয়া প্রসাধনী ব্যবহার করে আপনি বিল্ডিং বানাইলেন, আপনি ঘর বানাইলেন, ফ্ল্যাট বানাইলেন, গাড়ি বানাইলেন, আপনার সব হইল। তাহলে বোঝা গেল সব সম্পদের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। মুসা নবী কয়, ভাইরে ও কারণ এই সম্পদ কিন্তু তোমার না, সম্পদ কার? আল্লাহ। অতএব আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর হক আদায় করো। কারণ ভাই তুমি যাকাত দিও। সুবহানাল্লাহ। কোন সবাই? মুসা নবীর বিরুদ্ধে লেগে গেছে কারণ। কয় কে? ওই মুসা, সম্পদ আমার না মানে? রাসায়নিক বিদ্যায় আমি এত বড় পারদর্শী, আমার বুদ্ধিমত্তা দিয়া, আমার এই রসায়ন বিদ্যা দিয়ে আমি এত সম্পদ উপার্জন করেছি, আর তুমি বলো সম্পদ আমার না? এত বড় দুঃসাহস তোমার! আবার এই সম্পদ তুমি দিতে বলো যাকাত আল্লাহর রাস্তায়। আমি কোশ্চিন কালেও না। এই দিক দিয়া কারণ মুসা নবীর উপরে খেপে গেল। দেখে দিব মুসা, তোর কয়দিন আর আমার কয়দিন, মোল্লাগিরি ছুটায় দিব। কারণ টাকার প্রলোভন দিয়ে একটা বেশ্যা নারী রেডি করছে। বেশ্যা নারী, যেই নারীর চরিত্র হলো মানুষের সাথে কি করা? অপকর্ম করা। বেশ্যা ভাড়া করে আনছে, পরে বলছে তোরে টাকার বান্ডিল দিন। টাকার বান্ডিল পাইলে তো সবাই কি হয়ে যায়? কাত হয়ে যায়। বেশ্যা নারীরে টাকার বান্ডিল দিছে। কারণ কয়, এই আমার চাচাতো ভাই যে মুসা আছে, এটা আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলে, মুসারে একটু দেখাইতে হবে, শিক্ষা দিতে হবে। তোর এই যে টাকার বান্ডিল দিলাম, বিনিময় তুই একটা কাজ করবি। আগামী 3 দিন পরে আমার ভাই মুসা ওই যে জাতীয় মাঠ আছে, ওই মাঠে মুসার বয়ান আছে, ওয়াজ আছে। ওখানে মুসা তার অনুসারীদেরকে নিয়ে দলবল নিয়ে সেখানে বয়ান করবে মুসা। তুই ওই মাঠে চলে যাবি, ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া তুই শুধুমাত্র দাঁড়ায় বলবি, এ জনগণ তোমরা কার কথা শুনো? তোমরা তো মুসারে চিনো না। এই মুসা এত সুন্দর কথা কয়, এত ভালো ওয়াজ করে, মুসা কিন্তু আসলে লোকটা ভালো নয়, সে আমার সাথে অপকর্ম করছে। তুই খালি এই কথাটা মুসার সামনে, সবার সামনে গিয়া বলে দিবি, এই টাকা তোরে আমি এমনি দিয়ে দিলাম। এই বেশ্যা মহিলা, চরিত্রহীনা মহিলা, ব্যভিচারিণী মহিলা টাকা পাইয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বয়ান করতেছিলেন। মুসা ওই ময়দানে দাঁড়ায়, ও মুসা দাঁড়াও, একটা কথা বললেন। কি কথা? এত সুন্দর সুন্দর কথা কও, এত লেকচার দাও, তুমি না আমার লগে অপকর্ম করছো। নাউজুবিল্লাহ। তার মানে মুসার প্রেস্টিজটা, ইজ্জতমান সব কি করতে চাইছে? নষ্ট করতে চাইছে। মুসা পয়গম্বর, আল্লাহর নবী। মুসা তো ওহী দ্বারা পরিচালিত না, আমেরিকা দ্বারা।
কথা কয় না। মুসা কি আমেরিকা দিয়া চলে না ভারত দিয়া চলে, রাশিয়া দিয়া চলে? আপনি আমি চলে কি দিয়া? দাদার পাওয়ার, বাবার পাওয়ার, বংশের পাওয়ার, নেতার পাওয়ার, ভারতের পাওয়ার, আমেরিকার পাওয়ার, রাশিয়ার পাওয়ার, চীনের পাওয়ার। মুসা তো কোন দলের পাওয়ারে চলে না, মুসা তো একজনের পাওয়ারে চলে। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে পানা আমিন, আরো জোরে বলেন না আমিন। হযরত মুসা পয়গম্বর বয়ান করতেছে, ওই অসভ্য মহিলা ডাক দেয়া, মুসা তুমি নাই অপকর্ম করছো আমার সাথে। আল্লাহর পয়গম্বর মুসা তার মারতেও যায় নাই, ধমকও দেয় নাই। মুসা নবী শুধু ডাক দেয়া বলে, এই মহিলা, এই মহিলা, তুমি যেন কি বললা আবার বলো। সুবহানাল্লাহ কোন সবাই? এই তুমি মুখ দিয়া কি বলছো কথাটা আবার বলো। শুনি নাই, আবার বলো। এই কথাটা বলার সাথে সাথে মহিলাটা চোখ দিয়ে অজরে পানির ফোঁটা গড়ায় কান্না আরম্ভ করে দিস। মহিলারা কান্নায় ভেঙে পড়ল। মহিলারা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর তওবা করলাম, মাপ চাই না। কত বড় মিথ্যা অপবাদ আপনার ব্যাপারে দিলাম। আপনি এত বড় একজন জলিল কদর পয়গম্বর, আমারে কারণ এই যে টাকার ভান্ডিল দিয়া আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য কারণ আমার এখানে পাঠায় দিছে। আসলে আপনি আমার সাথে কোনোদিন ব্যভিচার করেন নাই। আমি যা বলেছি এর জন্য আপনার কাছেও ক্ষমা চাই, আমার আল্লাহর কাছেও ক্ষমা চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো হেফাজতের মালিক কে? আর জোরে বলেন হেফাজতের মালিক কে? যুগে যুগে নারী দিয়া দেখবেন পয়গম্বরদেরকে কলঙ্কিত করতে চাইছে, যুগে যুগে নারী দিয়া দেখবেন আলেম ওলামাদেরকেও কলুষিত করতে চায়। ঠিক না ব্যাটি জোরে কন? ইউসুফ নবীকে দেখবেন জুলাইখারে দিয়া কলঙ্কিত করতে চাইছে, কিন্তু হেফাজত করছে কে? আল্লামা মামুনুল হককেও নারী দিয়া কলঙ্কিত করতে চাইছে, হেফাজতের জিম্মাদার যিনি তিনি কে? আল্লাহ করছে কি করে নাই? আল্লাহ করছে। মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর আর সহ্য করতে পারলেন না, মালিকের সাথে মেসেজ করে দিলেন, আল্লাহ এই পাপিষ্ঠ কি ধরনের নোংরামি আমার বিরুদ্ধে শুরু করল। আল্লাহ আল্লাহ ডাক দেখা, বন্ধু আমার, ও কালিমুল্লাহ, আপনি এই মুহূর্তে যা বলবেন, এই কারণের ব্যাপারে যেই সিদ্ধান্ত দেবেন, আপনি যা করতে বলবেন, আমি আল্লাহ এই মুহূর্তে কারণের বেলায় আমি তার সিদ্ধান্ত নিয়ে নিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডাক ডাক, আল্লাহ গো, ও আকাশের মালিক, আমি তোমার কাছে শুধু একটাই ফরিয়াদ করি, এই কারণ সম্পদের গরম দেখায়, ও গাড়ির গরম দেখায়, বাড়ির গরম দেখায়, এত সম্পদের গরম দেখায়। আয় আল্লাহ, এই সম্পদের মালিক তুমি, কারণের সম্পদকে তুমি ভূপাতিত করে দাও, মাটির ভিতরে দশায়া দাও। এই কথা বলতে দেরি আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কারণ যেখানে ছিল তার সম্পদ সহ ওই সব কিছুকে আল্লাহ মাটির ভিতরে ভূপাতিত করে দেয়। এখনো পর্যন্ত এমনকি মুফাসসির
মুফাসসিরিনে কেরাম লিখছেন কিয়ামত পর্যন্ত কারুনের সম্পদ এবং কারুন মাটির ভিতরে যাইতেই থাকবে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো এই আযাব দিয়েছেন যিনি তিনি কে? কিসের কারণে? এই যে সম্পদের গরম। এ যুবক ভাই, দেখোস না, চোখে দেখোস না কত শিল্পপতিরা তারাও কবরে চলে গেল, কত ফ্যাক্টরির মালিক তারাও কবরে চলে গেল, কত বারবার ক্ষমতার মালিক তারাও কিন্তু কবরে চলে গেল। বাবা, তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কথা ঠিক না বা ঠিক? যাদের কন। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে বলে ওয়াল তানজুর, ভেবে দেখা দরকার, নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই আগামীকালের জন্য কি প্রস্তুত করছো সবাইকে ভেবে দেখা দরকার। চিন্তা কর কি জোগাড় করছো। নামাজ কয়েক করছো, আমি সারা জিন্দেগি নিয়ে ভাবতে পারলাম না। চোখটা বন্ধ করে আজকে ফজরের পর থেকে আপনি কি করছেন চিন্তা করেন। ফজর পড়ছেন নি, কয় না এই জায়গায় ছিলাম। জোহর পড়ছেন নি, কয় অফিসে ছিলাম। আসর পড়ছেন নি, কয় ওই সময় একটু ঘুমাইছিলাম। মাগরিব, কয় ওই সময় চায়ের আড্ডায় ছিলাম। আহারে এ বাবা, আজকের হিসাবটা মিলাও। তুমি চিন্তা করে দেখো আগামীকালের জন্য তোমার কি প্রস্তুতি আছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আখিরাতের প্রস্তুতি নিবা 5 ভাবে। জোরে কর না কয় ভাবে? আরো জোরে বলেন কয় ভাবে? আপনি আখিরাতের জন্য প্রস্তুত কি প্রস্তুত না এটা বোঝা যাবে আপনার ভিতরে 4টা প্রিপারেশন, 4টা প্রস্তুতি, 5টা প্রস্তুতি আছে কিনা। যদি 5 প্রস্তুতি আপনার ভিতরে থাকে, আপনি নারী হন, আপনি পুরুষ হন, বোঝা যাবে আপনি আখিরাতের প্রস্তুতি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কথা বলবো? এই 5টা প্রস্তুতি বলবো ইনশাআল্লাহ। তাহলে 5টা গুণ থাকলেই বুঝবেন আপনি আখিরাতের জন্য কি নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আখিরাতের প্রস্তুতি 5 ভাবে নিতে হয়। 1 নাম্বার, পূর্ণাঙ্গ মুমিন হওয়া। কারণ বাবা, আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে যেতে চান, পাসপোর্টে ভেজাল থাকলে ভিসা পাইবেননি। কথা কয় না? তাহলে পাসপোর্টটা পরিপূর্ণ থাকতে হবে। আখিরাতে যাওয়ার জন্য ঈমান হলো আপনার পাসপোর্ট। এই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, ঈমানের মধ্যে কোনো শিরক থাকা যাবে না, কুফর থাকা যাবে না, ঈমানের মধ্যে কোনো ভণ্ড পীরের মহব্বত থাকা যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না। এ বাবা, ঈমানের মধ্যে কোনো গান বাজনা রং তামাশায় টাকা দেওয়া যাবে না। ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। নির্ভেজাল ঈমান যদি থাকে, জান্নাত দান করবেন যিনি তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? নির্ভেজাল ঈমান, এটা হলো আখিরাতের প্রস্তুতি। এই